তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা জার্নি এবং নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক আজকে কিন্তু আমরা জার্নি করতে চলেছি 27575 বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। তো ট্রেন কিন্তু অলমোস্ট চলেই এসছে, এই যে এটা। তো চলো ভেতরে প্রবেশ করছি, কিন্তু এন্ট্রি গেট। আর এখান থেকে উঠে পাই বাঁদিকে যেটা র্যাকটা আছে, এটা কিন্তু হচ্ছে স্টাফদের শোয়ার জন্য, এবং ডান দিকে আছে কিন্তু তোমাদের ওয়াশরুম। আর এই যে দেখো গেটটা অটোমেটিক কিন্তু একাই বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বন্ধ হয়ে গেল। বাথরুমটা তোমাদের একটু দেখিয়ে দিই, বাথরুমটা কেমন। তো এই হচ্ছে কিন্তু বাথরুমের ভিতরের মিনার, আর এখানে একটা বেসিন আছে, আর এখানে আছে কিন্তু কোমোড। আর এই হচ্ছে কিন্তু পুরো সম্পূর্ণ এরিয়াটা, প্যাসেজটা বেশ ভালো। আর কি থাকে বাথরুমে, মোটামুটি যা থাকে সেটাই আছে। বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই, বেশ এই সিস্টেম কিন্তু ওয়েস্টার্ন বাথরুমটা, ঠিক আছে, নর্মাল যেমন বাথরুম হয় সেরকম। এই হচ্ছে কিন্তু গেটটা টাচ করলে খুলবে। আমাদের ট্রেন কিন্তু কাটোয়াতে ঢুকে গেছে। আর এই হচ্ছে কিন্তু অরিজিৎ, যার সাথে আমি যাচ্ছি। আমার ড্রিমটা পূরণ করার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। ফার্স্ট এসি কিন্তু একটা ব্যাপারই হচ্ছে অন্যরকম, নিজের প্রাইভেসি নিজে কিন্তু মেনটেন করতে পারবে, ঠিক আছে। ব্যবস্থাটা একটু দেখিয়ে দিই, এখানে একটা কিন্তু আয়না আছে, আর হচ্ছে এখানে এই হচ্ছে আমাদের জলের বোতল, ঠিক আছে। আর এখানে আছে বেডশিট, এটার ভিতরে এখানে আছে বালিশ, এখানে আছে যে সাদা চাদর, ঠিক আছে। এইটা আছে তোমার লাইট, এই যে লাইট। এটা হচ্ছে তোমার এটা সকেট, ঠিক আছে, 3 পিন সকেটের। এটা হচ্ছে সুইচ, এটা হচ্ছে ইউএসবি মোবাইল। আপনি পুরো রাত যখন আপনাকে ডাকবেন আমরা রেডি থাকি এখানে। যদি বলেন আমি ননভেজ নেবো তাহলে আপনার ননভেজ দেবে, আপনি যদি বলেন ভেজ নেবো তাহলে আপনার ভেজ দেওয়া হবে। ঠিক আছে, আমার একটা আপনাদের কাছে রিকোয়েস্ট ছিল স্যার, দেখেন আমরা যেভাবে আপনাদের সেবা দিই, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনাদেরকে দেওয়া হয় একটা প্যাকেট, সেখানে স্যার 4টা জিনিস থাকে। একটা থাকে বেডশিট, একটা থাকে ওই পিলো কাভার, একটা থাকে টাওয়াল, আর একটা থাকে ওই ব্ল্যাঙ্কেট কাভার। তো স্যার আপনাদের 4টা জিনিস দেওয়া হয়। নেওয়ার সময় আমরা যখন নিতে যাই কিনা, মাঝে মাঝে আমরা লক্ষ্য করি কিনা কোনো কোনো প্যাসেঞ্জার কী করে যে নিয়ে চলে যায়, তাহলে সেটাতে কী হয় স্যার, আমাদের আমার স্যার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো স্যার আপনারা দয়া করে কেউ নিয়ে যাবেন। অনেকক্ষণ তো ট্রেন তোমাদের ঘুরে দেখালাম, তো এবার একটু পেট পুজোর পালা। তো পেট পুজোতে আমাদের কী কী দিয়েছে মেনুতে সেটা তোমরা দেখাই। তো প্রথমে হচ্ছে এই হচ্ছে কিন্তু চামচ, যেটা ও বাবা ন্যাপকিন আছে, 2টো চামচ আছে, এবং একটা টুথপিক আছে, এটাকে সাইডে রাখি। দ্বিতীয় হচ্ছে পরোটা, এটা হচ্ছে পরোটা, সেরা পরোটা। তারপরে আছে এটা কি, এটা চিকেন যেটার জন্য এত আন্দোলন। তারপরে এটা পোলাও, এটা আছে ডাল মাখানি, এবং এটা আছে এটা সবজি। হ্যাঁ, তো এবার একটু ট্রাই করো ঝপ করে, বেশ টাইমটা অনেক। পোলাওটা আর এইটা মেনলি ট্রাই করো আগে। ঠিক আছে, আমার জন্য পোলাওটা একটু, চালটা একটু শক্ত শক্ত। হ্যাঁ, একটা চিকেনটা ট্রাই করে দেবে। চিকেনের পিসগুলো কিন্তু এরকম, কিন্তু বেশ পরিমাণ অনেকটাই আছে। মোটামুটি একটু পরোটা আর ডাল ঠিকঠাকই আছে, চলবে। চলবে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে হ্যাঁ, দেখা হ্যাঁ। হচ্ছে। তো এনজিপি রেল স্টেশনে তো নেমে তো পড়লাম, তো এবার আমাদের যেতে হবে গ্যাংটক। তো যাওয়ার জন্য কিন্তু স্টেশনের বাইরে থেকেই প্রচুর শেয়ার কার, অটো, ট্যাক্সি সবই পেয়ে যাবে, কিন্তু ওদের একটু রেটটা একটু বেশি মনে হলো। তো আমরা কিন্তু চলে আসলাম এসএনটি বাস স্ট্যান্ড, আর এসএনটি বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমরা যেতে চলেছি গ্যাংটক। আর এই হচ্ছে কিন্তু আমাদের সুমো গাড়ি, যেটা আমাদের পার হেড 400 টাকা করে নিয়েছে। আর ওখান থেকে নিলে আমাদের একটু কস্ট বেশি পড়তো, ওই 600 টাকা 700 টাকা পার হেড এরকম পড়তো। আর বলছে যেটা যে 4 থেকে 5 ঘন্টার সময় লাগবে। আমরা কিন্তু যেতে চলেছি পথের সন্ধানে এজেন্সির সাথে। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, আশা করি দেখার পরে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো
তো কিন্তু সবেমাত্র আমরা গ্যাংটকে হোটেলে এসে পৌঁছালাম। এই হচ্ছে আজকের আমাদের হোটেল আকসমা হোম। এই হচ্ছে কিন্তু আমাদের রুম 401। চলো রুমটা দেখাই তোমাদের। বেশ বড় আছে কিন্তু রুমটা। তোমার ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড, আর এখানে আছে স্নান করার জন্য এটা। এখানে আবার গিজারের ব্যবস্থা আছে। আর এই হচ্ছে বেড, যেটা কিন্তু মোটামুটি বেশ বড় এবং ভালো কমফোর্টেবল আছে জিনিসটা। আর এখানে বিশাল বড় একটা র্যাক, শোকেস টাইপের বলতে পারো আর কি। পুরো খাবারে আছে কিন্তু সাদা ভাত, আলু সেদ্ধ, পাঁপড়, এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এবং এইখানে রুই মাছের তরকারি, এদিকে আছে ডাল এবং সাথে কিন্তু আছে আমাদের সোয়াবিন আলুর তরকারি। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরেই তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো, তো খাওয়া দাওয়া করে এখন কিন্তু একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এসে পড়েছি কিন্তু আমরা এমজি মার্কেট। যদিও এখন আছি আমরা বাজরা স্ট্যান্ড। আর বাজরা স্ট্যান্ড থেকে কিন্তু আমরা সোজা চলে যাব গাড়ি নিয়ে লাচুং। তো বেশ অনেকটা জার্নি করে কিন্তু আমরা চলে আসলাম একটা ব্রিজের সামনে। আর এই ব্রিজটা পার হলে কিন্তু আমরা পৌঁছে যাব নর্থ সিকিম। তো নর্থ সিকিমে তো প্রবেশ করলাম। আর নর্থ সিকিমে প্রবেশ করার পরপরই কিন্তু আমাদের চোখে পড়বে এই 7 সিস্টার ওয়াটারফলস। ঘড়ির কাঁটায় এখন বাজে 12টা 20। আর এখন আমরা চলে এসেছি নাগা ওয়াটারফল। দেখো শুধু জলের আওয়াজটা শুধু শুনো, এই জলটা শুধু দেখো তোমরা, পুরো কাচের মতন পরিষ্কার। নিচে পাথর সব দেখা যাচ্ছে। এই হচ্ছে কিন্তু ঝর্ণা। দেখো ঝর্ণাটা কীভাবে নামছে। 2025 সালে যে বন্যা হয়েছিল নর্থ সিকিমে, সেই ধ্বংসস্তূপ এখনও দেখা যায়। দেখলেই বোঝা যায় যে কতটা ভয়াবহ পরিস্থিতি হয়েছিল নর্থ সিকিমের এই এলাকা। তো গাড়িতে কিন্তু আমরা অনেকটা জার্নি করে চলে আসলাম ফাইনালি লাচুং। কাটায় এখন সময় হয়ে গেছে 2:50। আর এইমাত্র কিন্তু আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। আর এই হচ্ছে কিন্তু আমাদের হোটেল শ্রীঙ্গাখিল। আর যদি হোটেলের এরিয়াটা বলি, এই হচ্ছে কিন্তু পাহাড়, এদিকে হচ্ছে আর্মি ক্যাম্প, ঠিক তার পাশেই হচ্ছে কিন্তু এই যে শ্রীঙ্গাখিল হোটেল। তো এখানে আজকে আমরা থাকতে চলেছি এবং ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে এখানে। আস্তে আস্তে রুমের দিকে যাব। রুম টুম দেখা যাক কেমন কি ব্যবস্থা করা হয়েছে। ফার্স্ট ফ্লোর থেকে উঠেই কিন্তু একটা বেলকনি পেয়ে যাব। বেলকনি থেকে দাঁড়ালেও কিন্তু এই হচ্ছে কিন্তু পর্বত। তো এই হচ্ছে কিন্তু আমাদের রুম 10 নম্বর। তো চলো রুমটা ঢুকি, দেখাচ্ছি তোমাদের। তো এই হচ্ছে কিন্তু পুরো রুমটা, বেশ ক্লিন, ঠিক আছে। আর এদিকে আছে বিশাল বড় একটা বেড, ডবল সাইজে একটা বেড, এবং সাথে আছে বেশ ভালো ব্ল্যাঙ্কেট, দুখানা আছে, বালিশ আছে। আর এখানে কিন্তু পাখার কোনো সিস্টেম নেই, পাখার প্রয়োজন পড়ে না। আর এই পাশে একটা আছে ওয়ার্ড্রপ, যেখানে তুমি তোমার জিনিসপত্র রাখতে পারবে। এবং বাথরুমটা যদি দেখাই, বাথরুমটা হচ্ছে কিন্তু এই যে কমোড সিস্টেম, বেসিন, গিজার ব্যবস্থা তো অবশ্যই এখানে থাকবেই। তো আর একটা জিনিস যেটা হচ্ছে ব্যালকনি, ঘরের সাথে কিন্তু একটা অ্যাটাচ ব্যালকনি আছে, যেটা কিন্তু দারুণ সুন্দর ভিউ দিচ্ছে, দারুণ মানে একটা অসম্ভব সুন্দর ভিউ। আর সাথে আসছে কিন্তু যে ঝর্নার যে একটা আওয়াজ, পাহাড় থেকে পর্বত থেকে যে ঝর্নাগুলো নামছে, সেই ঝর্নার একটা আওয়াজ খুবই সুন্দর লাগছে। নর্থ সিকিমের এত সুন্দর একটা জায়গাতে কিন্তু আমরা ঘুরতে এসেছি পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ওনাদের সঙ্গে, এবং নাম্বারটা কিন্তু আমি দিয়ে রাখলাম, তোমাদের যদি প্রয়োজন পড়ে কন্ট্যাক্ট করে নিতে পারো। এই যে পাথরগুলো দেখছি, এখানেই কিন্তু হচ্ছে নদী, মানে তো
গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়ে গেছে কিন্তু 7:30। আর এই মুহূর্তে এখন আমি আছি লাচুং। এখান থেকে যাব 0 পয়েন্ট। তো আজকে কিন্তু এখানে ঠান্ডাটা পুরো -1, -2 এরকম চলছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এবং আজকে এখানে হচ্ছে আমাদের তৃতীয় দিন, আর আজকে তোমাদের ঘুরে দেখাবো এখানকার 0 পয়েন্ট। তো চল। মুহূর্তে এখন আছি আমরা ইয়াংথাং ভ্যালি। এটা কিন্তু ঠিক 0 পয়েন্টে যাওয়ার আগেই এটা পড়বে। আর এখানে যেতে যেতেই কিন্তু এখানে স্নোফল শুরু হয়ে গেছে। আমাদের যদি দেখায়, বেশ স্নোফল শুরু হয়ে গেছে। এই যে, আর এই যে বড় বড় পাথরগুলো, এগুলো কিন্তু সব ওই ধস নেমে নেমে আর কি এসে পৌঁছেছে এই জায়গাটা এসে তো দাঁড়িয়ে। এই মুহূর্তে কিন্তু আছি ইয়াংথাং ভ্যালিতে। আর এখানকার যে নদীর জলটা সত্যি পুরো ক্লিয়ার, কত সুন্দর দেখতে লাগছে। আর এখান থেকে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। জলটা শুধু স্রোতটা দেখো প্রচণ্ড পরিমাণে, যেরকম স্রোত সেরকম ঠান্ডা। তো এই মুহূর্তে এখন আছি ইয়াংথাং ভ্যালিতে। আর ইয়াংথাং ভ্যালিতে বেশ সুন্দর একটা ব্রিজ আছে। ব্রিজটা খুব একটা বড় না, ছোটোখাটোর ভেতরেই, কিন্তু ব্রিজটা ঝুলন্ত ব্রিজ, বেশ দারুণ এবং খুব সুন্দর। এখানকার পরিবেশটা দেখো, শুধু কত সুন্দর দেখতে লাগছে। নিচেতে বইছে নদী, উপর দিয়ে ব্রিজ। আর কিছুক্ষণের ভেতরে আমরা পৌঁছে যাব 0 পয়েন্টে। তো সেখানে গিয়ে আবার কথা হচ্ছে। তো সবার প্রথমে বলে রাখি, এখানে কিন্তু নেটওয়ার্ক একদম পাবে না, ঠিক আছে। আর এখানকার ভিউটা যদি দেখাই তোমাদের, এই যে 15,000 মিটারের উপরে আমরা আছি। আর এখানে হচ্ছে এই যে আর্মিদের বাংকার, এগুলো, ঠিক আছে। এই পাশটায় দেখো পাহাড়টায় কোনো বরফ নেই, আর এই পাশটার দিকে দেখো পুরো একদম সাদা চাদরে পুরো ভরে রয়েছে, বেশ সুন্দর দেখতে লাগছে। নর্থ সিকিমে আমরা কিন্তু এসেছি পথের সন্ধানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ওনাদের সঙ্গে। তো সবে মাত্র কিন্তু আমরা একদম 0 পয়েন্টে এসে দাঁড়িয়ে পড়েছি। এইটা কিন্তু বাপরে বাপ, দারুণ সুন্দর, কিন্তু এখানে সাবধানে হাঁটাচলা করতে হবে, সাবধানে হাঁটাচলা করতে হবে। এই দেখো এখান থেকে নিচে দিয়ে জল বইছে, তার উপরে কিন্তু বরফ জমে গেছে, -6-7। তো শ্বাসকষ্টের একটু অসুবিধা হবে, মানে হার্টবিটটা একটু বেশি চলবে, আমাদেরও চলছে। যাক, সাবধানে সব কিছু করতে হবে, চলাফেরাটা সাবধানেই করতে হবে, নয়তো পাস করে পড়তে হবে। তো এই দেখো, আই লাভ মাই 0 পয়েন্ট, নর্থ সিকিম। দারুণ দারুণ একটা অনুভূতি। এই অনুভূতিগুলো যে বলে বোঝানো সম্ভব নয়, এখানে না আসলে পর্যন্ত। আর কি দরকার কাশ্মীর যাওয়ার, সুইজারল্যান্ড যাওয়ার। পরিবেশ এদিকটা দেখো, অটোমেটিক কুয়াশা নামতেই আছে, কুয়াশা কিন্তু আস্তে আস্তে বরফে পরিণত হচ্ছে সেগুলো। আর এইদিকে কিচ্ছে, এদিকে রোদ উঠেছে, তার সাথে সাথে এদিকে বরফ। আর এদিকে কিন্তু আর্মিদের যে ট্রাকগুলো, সেগুলো অটোমেটিক কিন্তু তাদের পোস্টিংয়ের দিকে এগিয়ে চলছে। তো 0 পয়েন্টে কেমন লাগলো ভিডিওটা, মানে এই 0 পয়েন্টের ভিডিওটা, নর্থ সিকিম ট্যুরটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা বন্ধুদের সাথে যারা আসতে চায়। আর আমার হাতে কিন্তু অটোমেটিক কর্পূর নিয়ে রেখেছি, এটা কর্পূরটা শুকলে শ্বাসকষ্টটা একটু কম হয়, মানে নিঃশ্বাস নিতে সুবিধা হয়। আর মানুষজন দেখছি এখানে ভিড়টা, শুধু ভিড়টা দেখো মানুষজনের। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং ভরপুরটা সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা।